সিপিএম এর পাতা ফাঁদে বারবার পাগল হচ্ছে বিজেপি। কেন বলছি, ভিডিওটা দেখুন একবার। আনঅফিসিয়ালি জিবি মিটিং এর নাম করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের ডেকে তাদেরকে মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে, লাথি মারা হয়েছে। এই আনঅফিসিয়াল জিবি মিটিংটা ডাক দেওয়ার আসল কারণটাই ছিল ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল বাঁধানো। যাদবপুর ইউনিভার্সিটি ঘিরে যা ঘটেছে সেটা বামেদের প্ল্যান মাফিক ঘটেছে। তৃণমূল নির্মূল হওয়ার পর থেকে আমি বারবার সতর্ক করে আসছি যে সিপিএম এখন মরিয়া হয়ে উঠেছে। ওরা বারবার কোনো না কোনো অজুহাতে আন্দোলন করবে, সেখানে অরাজকতার সৃষ্টি করবে, কিন্তু বদনাম দেবে পুলিশের এবং বিজেপির। আর সোশ্যাল মিডিয়া তাদের কিছু ফ্রিতে কাটা হোল টাইমার আছে যারা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার জন্য সবসময় প্রস্তুত। এই যাদবপুর ইউনিভার্সিটিতে বামেরা সিসিটিভি লাগানোর বিরোধিতা করে, কলেজের ভেতরে মদের বোতল এবং কন্ডোমের ছড়াছড়ি হয়। এই বামেরা যাদবপুর ইউনিভার্সিটিতে মদ খাওয়া আর গাঁজা খাওয়াকে তাদের অধিকার বলে দাবি করে। The institution we treat it like a second home, which is why we have complete right if we want to smoke and drink in campus. এই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপের মতো ছেলেদের র্যাগিং করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এখানে দেশবিরোধী পোস্টার লাগানো হয়, দেশবিরোধী স্লোগান দেওয়া হয়, মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়। সর্বোপরি আর যাদবপুরের মাটিকে লাল মাটি বলে দাবি করে এবং শুধুমাত্র এসএফআই ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ঠাঁই নেই বলে স্লোগান দেয়। কেন রে ভাই, যাদবপুর ইউনিভার্সিটি কারো বাবার সম্পত্তি? যারা এসএফআই করে না তাদেরকে এই ইউনিভার্সিটিতে কোনো অধিকার নেই? আসলে এই সবগুলো হচ্ছে ওদের ঝামেলা পাকানোর অজুহাত। আর সেই ফাঁদেই পা দিয়ে ফেলেছে বিজেপি এবং এবিভিপি। তারা ভেবেছিল ক্ষমতায় এসে ওদের একেবারে যাদবপুর ইউনিভার্সিটি থেকে উৎখাত করে দেবে, যার জন্যই সর্বোপরি মুখার্জি হুমকি ধমকি দিয়ে নিজেদের বদনাম নিজেরাই করছে। এবং এবিভিপির ছাত্ররা তাদের অজ্ঞতার পরিচয় দেয় যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমের উপরে উঠে তাণ্ডব করার মাধ্যমে। মনে রাখবেন, উগ্রতার পরিচয় দিয়ে ক্ষমতা দখল করা সম্ভব, কিন্তু মানুষের মন দখল করা সম্ভব নয়। এরকম অতি চালাক বামেদের বিরুদ্ধে লড়াই করতে হলে যুক্তি বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে, মাথা মোটা গিরি দেখিয়ে নয়। আমার সাথে আপনিও সহমত হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।